আমার প্রাণের দুস্থ বুজুর্গানি ইমানি পরীক্ষা দিয়েছি, সব সাহাবায়ে কেরাম ইমানি পরীক্ষা দিয়েছি, যত নবী রাসূল আল্লাহ পাঠাইছে ইমানি পরীক্ষা দিয়েছি। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে, আগুনের মধ্যে পড়ে বাবা ইমানি পরীক্ষা করেছিলেন। ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতার নাম ছিল বাবা আজর ঠাকুর, ব্রাহ্মণ ছিল বাবা, মূর্তি বানাতো, বাজারে মূর্তি বিক্রি করত। নমরুদের যুগ ছিল বাবা, নমরুদ বেঈমানের যুগ ছিল রে। নমরুদ নিজেকে নিজে খোদা দাবি করত। লোকেরা বলল আপনি খোদা নাতে, কে খোদা? আপনাকে আমরা খোদা মেনে নিছি। কথা না, কি মানছি? খোদা মানছি। কয় না আমি যে এই করলাম, আমার কি মনে করো? দেখবেন বেশিরভাগ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গী সাথী যারা সামসা হয় এরা দালাল টাইপের থাকে, ঠিক না? আরে আপনি যেটা কই এটি শুন, যেটা কয় কি এটি শুনে তো একটা খারিয়া কয় আপনি খোদা হইতেন না তে কেউ হইতো, কি হইতো? আপনি হইতেন না তে কেউ হইতো। কত মানো তোরা কি মনে করছ আমার কি খালি লোক কলা দিবে আর আমি মান্য নিব? তোরা আমার এমনি খোদা মানল হইতো না, আমার সেজদা করতে। নাউজুবিল্লাহ কোন জোরে ক। বহু লোক আছে না কিছু খাওয়াইলে ঠান্ডা হয়ে যায়, নমরুদ ক আমার এই মনে করছো নাকি আমার সেজদা করতে? তারা বলল ঠিক আছে সেজদা করুরি দলে দলে, লোকেরা তারে খোদা মানিয়া সেজদা করতেছে। তবে ইব্রাহিম নবী সেজদা করতে আসেন নাই। ইব্রাহিম নবী কি আসেন নাই? লোকেরা কইল আপনার যে ডাইরেক্টর আজর ঠাকুর হে বেটা ফুলতি আইসে না, ডাকছে নমরুদ, হেই বেটা তোর ফুলই আসে নাই, তুই কো সবাই আসছে। আমার ছেলে আসে নাই, আমি বাড়ি যাইতেছি। তুই বাড়ি যায় কই ইব্রাহিম তুমি গেলা না কেন? সবাই গেল। আমাদের আব্বা কয় আমার শরীরটা ভালো না। সুবহানাল্লাহ, ওদের স্বাস্থ্যটা এখন ভালো না। কত স্বাস্থ্য ভালো না, অসুস্থ, এটার সাথে কথা চলে না, তুমি কম্বল গায়ে দিয়ে ঘুমায় পড়ো। সুবহানাল্লাহ। আজর ঠাকুর যা বলতেছি অগা খোদা আমার ছেলের শরীর ভালো না, এই জন্য সে আসে নাই গো খোদা। শেষে আরেকজন আসিয়া মিথ্যা কথা, তার শরীর ভালো ছিল ঠিক কিন্তু তে আসে নাই। বাহিনী পাঠাইল ইব্রাহিম নবীকে ধরিয়া যেন আনে। পুলিশ বাহিনী পাঠাইছে ধরিয়া আনতে, পুলিশ বাহিনী কি পাঠাইছে। তে আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আমরা বুদ্ধি শিখছি। কি শিখছি? আমাদেরকে বুদ্ধি দিছে, আর হইল ইমানি চেতনা দিছে। ইব্রাহিমের চেতনা, কার চেতনা? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। উনি তখন বাহিনী পুলিশ এসে ওনারই জিগায় ইব্রাহিম আদরের ছেলে ইব্রাহিমকে এখানে আসে। উনি মনে মনে কয় যদি আমি ইব্রাহিমকে তো ধরে নিয়ে যাইব, আমার যে সেজদা করে, এটা একটা। যদি আমি না ইব্রাহিম, মিথ্যা কথা, মিথ্যা হইব না, কি করবো? আব্বার বুদ্ধি কেমন শুনেন। উনি যেখানে ছিল এখান থেকে 2-3 কদম সামনে গেছে। কয় কদম? 2 কদম 3 কদম সামনে গিয়া কইতেছে ইব্রাহিম রে খুঁজেন, একটু আগে ওই জায়গায় ছিল, একটু আগে কি ওই জায়গায় ছিল, অর্থাৎ একটু আগে উনি যে জায়গায় ছিল 2-3 কদম সরে কইতেছে ইব্রাহিম রে খুঁজেন, একটু আগে ওই জায়গায় ছিল। হ্যাঁ, এখন সরে গেছে। এখন কি হয়েছে? সরে গেছে। এইলো বুদ্ধি, এগুলো কি? এটা আমাদের আব্বা জাতির পিতার কাছ থেকে বুদ্ধি শিখতে। সুবহানাল্লাহ। বেঈমানের কাছে মাথা নত করা যাবে? আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে। ও বাবাজি আরেকদিন ইব্রাহিম নবীকে ধরিয়া নমরুদের দরবারে নিয়েছে। ইব্রাহিম আমার সবাই খোদা মানে, প্রভু মানে, তুমি নাকি প্রভু মানো না? ইব্রাহিম নবীকে কে বলেছে তোমারে আমি খোদা মানে না? ওই দেখো আমার সাথে যারা দাঁড়িয়ে আছে সবাই বলে তুমি নাকি আমাকে খোদা মানো না। ইব্রাহিম নবী কয় এত মানুষে কয় আমি কি না কয়া পারি নাকি? এত মানুষে কয় তাই আমি না কয়ে পারি নাকি? সবাই কয় মানি না। আমি মানি না। করি ইব্রাহিম
সবাই মানল রে, তুই মানলে না রে। এখন ইব্রাহিম নবী কয়, না আমি মানব না। কি করবো না? ইব্রাহিম নবী বলেন, তুমি দে খুদা, তুমি কি মরবা না? কয়, ইব্রাহিম তুই কঠিন প্রশ্ন করেছ, আমি তো মরব না, মরব না। এটা বলা তো কঠিন। যদি বলি মরব না তা সর্বনাশ, যদি বলি মরে যায় খুদাগিরি তাকে না। কথা কনা, খুদাগিরি তাকে। ইব্রাহিম নবী বলেন, বলো না কেন? তখন নমরুদ ডেকে বলি, এরে আমার বাহিনীরা দূর হো, ইব্রাহিমের সাথে আমার গোপন কিছু কথা আছে। বলে, ইব্রাহিম বলো রে কি? ইব্রাহিম নবী ক, আপনি কি মরবেন না? ক, হ্যাঁ মরব। ক, আপনি যদি মরে যান, আমি যদি কিছুদিন পরে আমার কিছু জরুরত লাগে, বান্দার যখন কিছু প্রয়োজন হয় খুদার কাছে আসতে হয়, আমি যদি খুদার কাছে দরকারে আসি, আসিয়া দেখি আমার খুদা মরে গেছে, কার কাছে আমি আবদার করব? এই দেখি আমার খুদই মরে গেছে, আমি কইমু কার কাছে? কার কাছে কইমু? এই জন্য তোমার খুদা মানো যাই তো। এরপরে অনেক কিছু কইছে, গোপন চুক্তি করতে হয়েছে। ইব্রাহিম নবী মানবো নাকি? যখন মানবো, আমার প্রাণীর বাবাজি, আজর বাবাজি, নমরুদ দেখলো ইব্রাহিমের সাথে পারবো না। ইব্রাহিম নবীর বাবা আজর ঠাকুর মূর্তি বানাতো। একদিন ইব্রাহিম নবী একটা কোরআন নিয়ে বাবা সব মূর্তি ভাঙ্গিয়া, শুধু বড় মূর্তি ভাঙ্গে নাই, ও বড় মূর্তির গলার মধ্যে কোরআন ঝোলায়া রাইখা দিছে। সুবহানাল্লাহ। উনি বাবা তো বানায় মূর্তি, সবটা ভাঙ্গিয়া বড়টার গলা কোরআন লটকে রাখছে। বাফায় কয়ে, বেটা ইব্রাহিম তোর কামড়ি। কয়, ই আমার খুদা ভাঙলো কে? দেখো না যেটার গলা কোরআন লিডায় ভাঙছে, যেটার গলা কোরআন, ওই তো একটু ঝগড়া লাগছিল মনে হয়, গুসার চুলে সব ভাঙ্গিয়া চুলা গলার মধ্যে কোরআন ঝোলায় রাখছে। তুই কি কস? আমার খুদা জীবন দেখছি না মরতে, আর কস ভাঙ্গা লাইছে? তোমার কি কুদা যে এক কুদা আর কুদারে ধরতে পারে না, নড়তে পারে না? এটি কের খুদা? কের খুদা? মানো। আপনার কোন মূর্তির কোনো ক্ষমতা আছে? নড়াচড়া করতে পারে? ওই আবু জাহেল একবার বিয়ের দাওয়াত পাইছে, তো বিয়ের দাওয়াত পেলে কিছু দিতে হয় না? কন্যার বাপে আগেই বলছে ছেলের বাপে যে বিয়েতে খরচ কোনো 5 লাখ উঠবো, আমার 8 লাখ। কয় লাখ? 8 লাখ পাইব। যেন আগে বেটা বাকিতে বিয়া সেরে নিছে, বাকিতে কি সারে নিছে। তা আবু জাহেল করলো, আমি বিয়াতে যেমন কিছু তো দিতেইব। তাতে একটা ভগবান দাঁড়ায়, একটা মূর্তির তুল টুল রং টং কইরা কান্দে উঠে যাইতেছে, ওই গিফট করবো বিয়াতে। মধ্য রাস্তা ধরছে প্রস্রাব। মধ্য রাস্তা কি ধরছে? ভগবান খান্দে নিয়ে প্রস্রাব করা তো বেয়াদবি না? বেটা কি করছে, এক গাছের গোড়ায় এটা মানে একটু ধাক্কা দিয়ে রাখছে, যে সামনে প্রস্রাব করতেছি। কুত্তা দেখবেন আবার একটু উঁচা দেখলই দেখে না, দেখ তে কুত্তা দেখে গাছের গোড়া তুই দেখি তার টিলা টুল দেখাচ্ছে, দেখে তো হচ্ছে এমনি একটা ফাউ তুল মারে সাইড দিচ্ছে। আবু জাহেলকে পেশাব করি সামনে আওয়াজ করে ফিসে কিনা, ওইটা এসে দেখে কুকুরে গোসল করে দিচ্ছে। তখন একটা কথা বলেছিল, মূর্তিকে তখন আবু জাহেল বলেছিল, তোর কি কুত্তা তাড়ানোর ক্ষমতা নাই? তাহলে আবদুল্লাহর বেটা মোহাম্মদই ধর্মীটি, এই কথা বলেছিল। কিন্তু কপালে হেদায়েত নাই। কপালে কি না? হেদায়েত নাই। তার জিদ ছিল নবীর প্রতি। জিদ ছিল কার প্রতি? কই তো গরিব মোহাম্মদ নবী বানাইল আল্লাহ, খোদা আমারে দেখলো না। নাউজুবিল্লাহ। মানে হিংসার কারণে চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। কি হয়েছে? আমার প্রাণীর বাবা দিরারি, তখন আজর ঠাকুর নমরুদের কাছে যা বলে, বাদশাহ ওগো খুদা, আমার ছেলের অবস্থা ভালো না, সে খুদারে ভাঙ্গা ফেলা, মূর্তি ভেঙ্গে ফেলে দে, আপনাকে মানে না। তখন নমরুদ ডেকে বলে, আজর তোমার ছেলেকে কঠিন শাস্তি দিতে হবে। কি শাস্তি? কয়েক মাইল এরিয়া নিয়ে লাকড়ি, হাজার হাজার মন লাকড়ি ফেলে দাও, ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের মধ্যে আগুনে জ্বালায় দিব, ওই ইব্রাহিমকে রাখতে পারবো না রে। আজর ঠাকুর বাবা ইব্রাহিম নবীকে ধরিয়া আনিয়া দিল,
কয়েক মাইল এরিয়া নিয়ে হাজার হাজার মন লাকড়ি দিয়ে অগ্নিকুণ্ড বানাইছে, মেনজিক বসাইছে বাবা, চরক গাছ বসাইছে। কারণ মধ্যখানে আগুনের ফেলে দিতে তো ইব্রাহিম নবীকে কিছু না কিছু দিয়ে নিয়ে যেতে হবে, কোনো মানুষ গেলে চলে আঙ্গার হয়ে যাবে। এই জন্য বাবা মেনজিক বানাইছে চরক গাছ। ইব্রাহিম নবীকে ও বাবাজি হাত পা বাঁধিয়াম, শিকল দিয়া হাত পা বাঁধিয়াম মেনজিকে যখন বসাইছে চরক গাছ দিয়ে যখন মধ্যখানে ফেলে দিবে, কিন্তু বাবা চরক গাছ নাড়াইতে পারতেছে না, নাড়াইতে পারতেছে না। তখন নমরুদ বলে, কি করো রে, একটা গাছ তোমরা নাড়াচাড়া করতে পারো না? এমনি শয়তান বুড়া দরবেশের সুরত ধরে কয়, নমরুদ কিয়ামত পর্যন্ত এইভাবে নাড়াইতে পারবা না, কারণ আল্লাহর ফিরিস্তা গাছের মধ্যে ধরে রাখছে। নমরুদ ডেকে বলে, এ বুড়া দরবেশ কি করব, কই মুহূর্তে উলঙ্গ নাচ দাও, এই মুহূর্তে একটা উলঙ্গ নারী নাচায় দাও, এই মুহূর্তে একটা মেলা জমায় দাও, মানুষ যেন বেপরদা হয়, এখানে যেন জেনা হয়, জেনা লাগায় দাও, এখানের মধ্যে খারাপ কাজ লাগায় দাও। সর্বপ্রথম পৃথিবীতে মেলা আয়োজন করেছিল নমরুদ। পৃথিবীর সর্বপ্রথম যে লোকটা মেলা আয়োজন করেছিল তার নাম নমরুদ। ইব্রাহিম নবীকে আগুনে ফেলে জগৎবাসীকে আনন্দ করার জন্য মেলার আয়োজন করছিল। একটু চিল্লায় বলে নাউজুবিল্লাহ। আমাদের জাতির পিতাকে আগুনে ফেলে মানুষ যেন আনন্দ করে, এই জন্য মেলার আয়োজন করছিল। আর জিনার ব্যবস্থা করেছিল। এ বুড়া দরবেশ, জিনা করলে কি হবে রে, কয় ফিরিস্তারা লজ্জায় চলে যাবি, আর তোমরা তখন মেনজিক চরক গাছ থেকে উঠে নিক্ষেপ করতে পারবে আগুনে। কিন্তু বাবা উলঙ্গ নারীরা নাচতেছে, কিন্তু ফেলে দিতে পারতেছে না। বুড়া দরবেশকে নমরুদ বলে, কি বলস, উলঙ্গ নারীরা নাচতেছে, এখনো তো ফেলতে দিতে পারে, ফেলে দিতে পারতেছি না। কয় মাটি কামড় দিয়া ধরে রাখছে, এই জন্য পারতেছে না রে, এই জন্য উঠাইতে পারতেছে না। কয় এখন কি করব? কয় এই মুহূর্তে ইব্রাহিমকে যদি উলঙ্গ করতে পারো, মাটি লজ্জায় ছেড়ে দিবে। ঠিক নমরুদ পার দিল, কে কোথায় আছো, এই পরিমাণ সম্পদ দিব যদি ইব্রাহিমকে তোমরা উলঙ্গ করে দিতে পারো। কেউ যায় না বাবা। আদর ঠাকুর ডেকে বলে, আমার পালক, আমার পুত্র, যাকে আমি লালন পালন করেছি, আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা, জন্মদাতা পিতা না। আদর ঠাকুর ব্রাহ্মণ, জন্মদাতা পিতা না, লালন পালনকারী পিতা। কারণ সব নবীরা ইমানদারের ঘরে আগমন করেছে। ইব্রাহিম নবীর বাবার নাম তারেক, জন্মদাতা পিতার নাম তারেক, উনি ইমানদার ছিলেন, রহমতের কোলে আগমন করেছেন। আর বাবা আজর ঠাকুর ব্রাহ্মণ, সে লালন পালন করেছিল। সে বলে, আমি নিজ হাতে ধরে দিয়েছি, আর অন্যরা কেন টাকা নেবে? ও বাদশা, আমি নিজেই তাকে উলঙ্গ করব। বাবাজি আজর ঠাকুর যখন ইব্রাহিম নবীর কাপড় চোপড় গোলাম টানিয়া টানিয়া খুলতে গেল, ইব্রাহিম নবীর হাতি বেরি, পায়ে বেরি বাবাজি বাবার পায়ের দিকে ঝুঁকতে চায়, বাবার পায়ের দিকে ঝুঁকতে চায়, ডেকে বলে, বাবা ও বাবা, আগুনে ফেলে দাও। তবে গো বাবা, তোমার পায়ে হাতে ধরে বলে, এই এত মানুষের সামনে উলঙ্গ করে আমাকে লজ্জায় ফেলে দিও, আমাকে লজ্জায় ফেলে দিও না। তারপর আজর মানে নাই, জোর করিয়া ইব্রাহিম নবীর কাপড় খুলে দিছে। আল্লাহকে জিবরিল, যাও জান্নাত থেকে একটা জুব্বা নিয়ে আমার ইব্রাহিমকে পরায় দাও। এটা হলো ইমানি পরীক্ষা, পুরস্কার। সুবহানাল্লাহ, জোরে কর। একটা জান্নাতি জুব্বা নিয়ে যাও, ওই জান্নাতি পোশাক পরায় দেওয়া হলো। বাবা আগুনে যখন ফেলে দিল, আগুন ইব্রাহিম নবীকে পুরায় না। আমার আল্লাহ নোটিশ করেছে, আগুন আমার ইব্রাহিমের একটা পশম তুমি পুরায়ও না রে, আমার ইব্রাহিমের জন্য তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। কি হয়ে যাও? আরামদায়ক হয়ে যাও। যদি আল্লাহ তো ঠান্ডা হয়ে যাও,
ঠান্ডা বেশি মানুষ সহ্য করতে পারে না, আবার যদি একটু বেশি গরম থাকতো তাও সহ্য করতো না। আল্লাহ কয়, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও। 40 দিন পর্যন্ত ইব্রাহিম নবী ওই আগুনের ভিতরে ঘোরাঘুরি করছে, আগুন একটা পশম পোড়ায় নাই, ঘোরাঘুরি করে। আর নমরুদ প্রতিদিন কয়, আগুন তোর কি হইল রে, তোর জ্বালানি ক্ষমতা কি হারিয়ে ফেলছত নাকি? তুই দেখি আমার দুশ্মন ইব্রাহিমকে পোড়াইতে পারস নাই। আগুন থেকে আওয়াজ আসলো, নমরুদ বাপের বেটা হলে ডুব দেখ, তোরে আমি সারকার করে দিব। বাপের বেটা হইলে ডুব, তোরে আমি কি করব, আঙ্গার করব। 40 দিন পরে ইব্রাহিম নবী অগ্নিকুণ্ড থেকে বের হলেন। এর ভিতরে আমার আল্লাহ ফিরিস্তার মাধ্যমে ইব্রাহিম নবীর জন্য একটা জুতালা বাড়ি বানাইলেন, ঘর বানালেন। জিবরিল আমিন বলল, ওকে ইব্রাহিম নবী, ওইখানে আপনার জন্য বাড়ি বানানো হয়েছে। ইব্রাহিম নবী সেই বাড়িতে বাস করেন। কিছুদিন পর আল্লাহ ইব্রাহিম নবীকে 40,000 শিকারী কুকুর দিয়েছেন। 40,000 শিকারী কুকুর দিয়েছেন। প্রত্যেক কুকুরের গলায় স্বর্ণের মেডেল পরিধান অবস্থায়, প্রত্যেক কুকুরের গলায় স্বর্ণের মেডেল পরিধান অবস্থায় আল্লাহ বলেন, ইব্রাহিম ওই কুকুর নিয়ে তুমি নমরুদের দেশে যাও। কেন বলেছেন? নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য, নমরুদের গোষ্ঠীর অন্তরে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ বলেছেন এই কুকুরগুলা নিয়ে যাও। যখন উনি 40,000 কুকুর নিয়ে রাজধানীতে প্রবেশ করছে, নমরুদের বাহিনী দৌড়ে আর করে আমরা খুদা ইব্রাহিমকে সব হারা করে আগুনে ফেলে বিদায় করেছিল। দেখ ইব্রাহিমের প্রভু কত ধনী, আমরা বিবির গলায় স্বর্ণ দিতে পারি না, আর তার প্রভু এত ধনী কুকুরের গলায় স্বর্ণ পরাইতেছে। সুবহানাল্লাহ কর না, জোরে কর। খারাপ লাগতেছে না? হ্যাঁ, আর একটু বলবো, বলি আমি, গুরুত্বপূর্ণ কথা সামনে আছে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমরা হলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানুষ। আমাদের ইমানের দাম কম না বেশি? ইমানের দাম বেশি, ইমানের দাম বেশি। বাইরে আমার খেয়াল করে ভালো করে, ও বাবাজি। এরপর ইব্রাহিম নবী রাস্তা দিয়ে যেতেছেন, দেখেন লোকেরা দাঁড়ায়, বাবা দলে দলে সুন্দর সুন্দর ছেলেরা দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী বলেন, কেন রে তোমরা সেখানে দাঁড়ায় আছো? বাদশার মেয়ে স্বামী পছন্দ করবে, এই জন্য লোকেরা দাঁড়ায় আছে। ইব্রাহিম নবী আকাশের দিকে তাকিয়ে করলাম, চিৎকার দিয়া বলি আল্লাহ, আর জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। দেখে বলে, মালিক ও মালিক, আল্লাহ গো আমার বীর বয়স হয়েছে গো, আমার তো বিবাহর বয়স হয়েছে। আল্লাহকে ইব্রাহিম, ওই দেখো সামনে গরিব মানুষ দাঁড়ায় আছে, একটা বাঙ্গা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছের গোড়ায় তুমি দাঁড়ায় যাও। ইব্রাহিম নবী দাঁড়ায় গেছি, এলান হয়ে গেছে, বাদশার মেয়ে বের হয়ে গেছে। প্রথম রাজা বাদশাদের ছেলেদের কাতারে ওদের নাজির বড় বড় জমিদারের কাতার দেখেছি। কারো ওই মেয়ের পছন্দ হয় না, বিবি সায়রার কারো বাদশার মেয়ে ছিলেন, কারো পছন্দ হয় না। তার বান্ধবীরা কো, বান্ধবী এত সুন্দর যুবক তুমি দেখি কারো পছন্দ করো না। ও বান্ধবী, মনে হয় গো তোর কপালে কোনো স্বামী নাই। আমরা তো মনে হয় কারো না কারো গলায় ঝুলে পড়ি, জোরে পড়লে রাজা রানীর প্রাণদণ্ড হবে, এই জন্য আমরা ঝুলি না। ও বান্ধবী, তোর কপালে কোনো স্বামী নাই। বিবি সায়রা ডাকো, বান্ধবী আমি যার জন্য মেলা জমাইছি, আমার ইব্রাহিমের কপালে আছে নূরে মুহাম্মদী। আমি তোরে বান্ধবী, আমার ইব্রাহিমের কপালে নূরে মুহাম্মদী আছে, আমার এই বন্ধুর জন্য মেলা জমাইছি। আর বাবাজি ইব্রাহিম নবীর কাছে যাইয়া চেহারা যখন দেখেছে, দেখতে দেরি, ইব্রাহিম নবীর গলায় মালা পরায় দিতে দেরি নাই। সুবহানাল্লাহ, বিবাহ হয়ে গেল। বিবাহ কি হয়ে গেল? ওনার ঘরে কোনো ছেলে মেয়ে নাই। ও বাবাজি,
তারপরে আরেকটা বিবাহ করালেন বিবি হাজেরা। হাজেরার ঘরে ইসমাইল নবী আগমন করলেন। সায়রার ঘরে প্রথম কোনো ছেলে নাই। ছোট বিবির ঘরে যখন ইসমাইল নবী আসলেন, তখন বড় বিবির ঘরে ইসহাক নবী আগমন করছে। ইসহাক নবী এসেছে। ইসহাক থেকে বনি ইসরাইলের 70,000 পয়গম্বর, আর বনি ইসমাইল বংশে আমার নবী একাই আগমন করছে। আপনারা বলেন 70,000 নবীজি বংশে এসেছে, ওই বংশের দাম বেশি না আমার নবী একা যে বংশে এসেছে ওই বংশের দাম বেশি? আমাদের নবী যে বংশে এসেছে ওই বংশের দাম বেশি। সুবহানাল্লাহ। প্রাণের বাবাজি, দয়াল নবীর আগমনে ও বাবাজি, যে সমাজের মানুষ খারাপ কাজ করত রে, খারাপ লোক ভালো হয়ে গিয়েছিল বাবাজি, খারাপ লোক ভালো হয়েছিল, সমাজ শান্তি প্রতিষ্ঠিত হয়ে গিয়েছিল বাবাজি। আমার আল্লাহ তামাম সৃষ্টি উদ্বোধন করে ফেলেছিল নবীর দ্বারা। আমার আল্লাহ রহমত নাজিল করেছিল। একটু চিল্লায় বলে মারহাবা। ওই নবীকে ভালোবাসি, জীবনের চেয়ে ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম ইমানের পরীক্ষা দিয়েছেন, সব নবী রাসূলগণ ইমানের পরীক্ষা দিয়েছেন। আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবী উম্মতের হাতে মার খেয়েছেন, দুজন নবী ছাড়া। দুজন নবী ছাড়া আদম থেকে আমার নবী পর্যন্ত সব নবী উম্মতের হাতে মার খেয়েছেন। দুজন নবী ছাড়া একজন আদম নবী আর একজন হলেন সুলাইমান নবী, যারা ছিলেন আদম নবীর সন্তান। আর সুলাইমান নবী বাদশা ছিলেন, বাদশাকে তো কেউ পিটাবে না। ও দুজন ছাড়া সব নবীরা উম্মতের হাতে মার খেয়েছে। আমার নবী মার খেয়েছে তায়েফে। তায়েফের যুবকেরা পাথর মেরেছিল, নবীকে কত যন্ত্রণা দিয়েছিল। আমার নবীকে মুঠে নারী মুড়ি দিয়ে চাপায় দিয়েছিল রে। নামাজের মধ্যে নবীজি বাবাজি শ্বাস বন্ধ হয়ে যেতেছে, পচা উঠে নারী বুড়ি নবীর ঘাড়ে পিঠের মধ্যে চাপায় দিছে। আম্মা জান ফাতেমা তুজ-জোহরার বয়স ছিল বাবা 7 বছর, খুব কম বয়সে ছিলেন রে। তখন দৌড়াইয়া যায় নারী বুড়িগুলা টানিয়া টানিয়া সরাই দিলেন, দয়াল নবীকে উদ্ধার করলেন বাবাজি। এইভাবে জুলুম করেছে রে, নির্যাতন করেছি বাবাজি। তারপর নবী উম্মতকে ভুলেন নাই, উম্মতকে ভুলেন নাই। সাধারণ সুখে বললে অনেকে অনেক কিছু ভুলে যায়, বিবির কথা, মা বাবার কথা, পরিবারের কথা ভুলে যায়। আল্লাহ নবীকে আমার আল্লাহ আরশে আজিমে দাওয়াত করে নিয়েছেন, সেখানে যাইয়া নবী গরিব উম্মতকে নবী ভুলেন নাই। নবী উম্মতকে কি ভুলেন নাই? আমরা তো সামান্য সুখে বললে অতি সুখ ভুলে যাই, অতি সব কি সব ভুলে যায়, কিন্তু নবী আমরা আমাদেরকে ভুলেন নাই। আমাদেরকে কি আর আদিমে যাওয়ার পরও আল্লাহর কাছে গিয়া আর নবী বলেছে আমার উম্মতের খবর কি? সুবহানাল্লাহ। দয়াল নবীর উম্মতের মধ্যে বাবাজি উম্মতে মুহাম্মদী 70,000 ব্যক্তি, 70,000 ব্যক্তি বিনা হিসাবে জান্নাতের মেহমান হবে। 70,000 ব্যক্তি যাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে তারা জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বলেন নবীজি, ওগো মায়ের নবী, এই সংখ্যাটা কি আরো বাড়ানো গেল না? নবী বলেন আমি বলেছিলাম আল্লাহর কাছে, আল্লাহ হাবিব আমি বলেছি 70,000, 70,000 একজনের সাথে, 70,000-এর মধ্যে যতজন হবে এক একজনের সাথে আরো 70,000, আরো 70,000 করে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাতের মেহমান বানাবো। এক একজনের সাথে 70,000 করে একজন ভিআইপি থাকবে, আর ওই ভিআইপির সাথে 70,000 বিনা হিসাবে জান্নাতে থাকবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা কে কে ঘুমে আছেন হাত উঠান দেখি। সজাগ আছেন তো? সজাগ আছে? যেরকম সজাগ আছে? ঘুমাইছেন না তো? হ্যাঁ, ঘুমায়েন না, ঘুমাইলে আবার সর্বনাশ হয়। ঘুমাইলে আবার কি? জীবনে তো ঘুমাইছি, বহু ঘুমাইছি। বয়স যদি 50 হয়, 20 বছর তো নিম্নে ঘুমাইছি। হ্যাঁ, ঘুমাইলে তো জীবনের শেষ ঘুমও আসতে পারে। জীবনের শেষ ঘুম কি? আল্লাহর দ্বারা বড় শক্ত ধরা।
আমার আল্লাহ যদি আসামি ধরে বাবা ছাড়ে নারী ধরে 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 না, ধরলে মালিক ছাড়ে না। কথা কয় না, ধরে 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 না, ধরলে মালিক ছাড়ে নারী। নারায়ণ বাবাজি নরসিংদী জেলখানার থেকে আসামি পলাইছে, বিভিন্ন জেলখানার থেকে আসামি পলায়, কিন্তু আল্লাহ যেদিন আসামি ধরে কবরে নিছে কেউ এই পর্যন্ত পলাইতে পারে নাই। আল্লাহ যত আসামি নিছে দইরা কেউ পলাইতে পারছে? দুনিয়ার আসামি জেলখানার থেকে পলাইছে। আল্লাহকে ধরি 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 না, আমি মালিক ধরলে আবার সারি, ধরলে মালিক সারি। বাইরে আমার খেয়াল করে ভালো করে, অবাবাদি নবীর ভালোবাসা জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে গো। নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে। নবীর দাড়িকে ভালোবাসতে হবে, টুপিকে, নবীর জুব্বাকে, নবীর পাঞ্জাবিকে, নবীর আদর্শকে যদি ভালোবাসতে পারো, নবীর সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি নবীর সাথে আমার স্বপ্নে দেখা হতো, স্বপ্নে আমার নবীর সাথে আমার দেখা হতো। একদিন অনেক দিন হয়ে যায় নবীজির সাথে আমার স্বপ্নে দেখা হয় না। বহুদিন পরে নবীজির সাথে আমার স্বপ্নে দেখা হলো। নবীর সাথে কথা বলতেছি, নবী হাত মুবারক দিয়ে নবীর দাড়ি মুবারক গোলা এইভাবে খেলাল করতেছি, নবীর দাড়ি মুবারক এইভাবে নাড়াচাড়া করতেছি। আমি বললাম, অগমায় নবী, ও দিনে নবী, অনেক দিন পরে আপনার সাথে দেখা, আপনি আমাকে কিছু হাদিয়া দান করেন, কিছু হাদিয়া দান করেন। দয়াল নবী বললেন, ওলিউল্লাহ তোমাকে কি হাদিয়া দিব? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, নবী দাড়ি এইভাবে নাড়াচাড়া দিতে দিতে নবীর কুকরি কুকরি কালো কালো তিন কান দাড়ি মুবারক খুলে গেল। নবীর দাড়ি মুবারক থেকে হাতে চলে আসলো। নবী হাতে নিয়ে, ওলিউল্লাহ আমার তিনটা দাড়ি মুবারক তোমারে হাদিয়া দিয়ে দিছি। ওলিউল্লাহ আমার এই তিনটা দাড়ি মুবারক তোমারে উপহার দিয়ে দিছি রে, নিয়ে নাও। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি শক্ত করে মোট করে ধরলাম, কারণ নবীকে কেউ যদি স্বপ্ন দেখে সত্যই দেখল, কারণ নবীর সুরত শয়তান ধরতে পারে না, শয়তানকে ধরা আমার আল্লাহ হারাম করে দিছে। ইবলিসের বাবারও ক্ষমতা নাই আমার নবীর সুরত ধরবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, আমি যখন ওই দাড়ি মুবারক এইভাবে শক্ত করে ধরলাম, ঘুম থেকে উঠে দেখি কুকরি কুকরি নবীর সুন্দর কালো তিনখান দাড়ি মুবারক আমার মুঠে আছে। আমি কি ওলিউল্লাহ কাগজ দিয়ে সুন্দর করে প্যাকেট করলাম, প্যাকেট করিয়া আমার পকেটে নিয়ে যখন রৌদ্রের মধ্যে ঘর থেকে বের হলাম, দেখি আমার ছাতা নিয়ে বের হই নাই, কিন্তু আমার মাথায় কোনো রৌদ্র লাগে না। আমি ওলিউল্লাহর মাথায় কোনো রৌদ্র লাগে না। মনে মনে বলি, ছাতা নিয়ে বের হলাম না, কিন্তু দেহের মধ্যে কোনো রৌদ্র লাগে না, কারণ কি? আবার ঘরে যাইয়া দয়াল নবীর দাড়ি মুবারক ঘরে রাখি, আবার যখন বের হলাম দেখি এখন রৌদ্র লাগে, এখন রৌদ্র লাগে। আবার ঘরে প্রবেশ করে দয়াল নবীর দাড়ি মুবারক পকেটে নিলাম, নিয়ে যখন বের হলাম দেখি সূর্য আমার গায়ে লাগে না। আরো জোরে, নবীদের সম্মান কত জানুনি? নবীর দাড়ি মুবারক যদি পকেটে থাকে, দুনিয়ার সূর্য তার দেহে লাগে না। আল্লাহু আকবার বলে না। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী উনি সুন্নতের বয়ান করতে বলেছেন, কেউ যদি দয়াল নবীর ভালোবাসায় মুখে দাড়ি রাখতে পারে, নবীজির ভালোবাসায় যদি মুখে দাঁড়িয়ে রাখতে পারে, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, হাসরের মাঠে, হাসরের ময়দানে তার মাথার মধ্যে সূর্যের তাপ লাগবে না রে। আমার নবীর সম্মান, কার সম্মানে? বলেছে নবীর ভালোবাসায় যদি কেউ মুখে দাঁড়িয়ে রাখে, হাসরের মাঠে 12 মুখের সূর্যের তাপ তার দেহের মধ্যে লাগবে না।
আর জোরে ক, আর জোরে ক। আমার বানের বাবাজি, ভালোবাসতে হবে বাসার মতো রে, জীবন পরিবর্তন করতে হবে। সাহাবায়ে কেরাম করেছিলেন বাবাজি। বেলাল হাবশী বাবাজি জীবন পরিবর্তন করেছিলেন রে বাবাজি। কাফেররা আঘাত করেছি, বেলাল আল্লাহকে ছাড়ে নাই, নবীকে ভুলে নাই, আহাদ আহাদ বলেছে। তারপর মরুভূমি গরম বালুর মধ্যে আঙ্গার মধ্যে রেখেছে, জিব্বা জ্বালায় দিছে, বেলালকে বাবা আঙ্গার করে দিবে রে। তারপরে বেলাল আল্লাহর নাম বলে নাই রে। আজকে আমরা বাবা টাকা পেলে রে আল্লাহকে ভুলে যাই। টাকা পাইলে কি, চা খাওয়াইলে 5টা মিশা কথা কো, দুধ খাওয়াইলে 10টা কো, 100 দিলে 50টা মিশা কথা বলে না, আর 500 দিলে জীবন দিব ক, আছে কি না? আর সাহাবায়ে কেরাম জীবন যৌবন নবীর জন্য দান করে দিছে। নবীর জন্য কি, তাদের যা ছিল তার নবীর জন্য বিলীন করে দিছে। সুবহানাল্লাহ। আর ধরে নবীজি মসজিদ নববীর মধ্যে বয়ান করতেছেন, একজন সাহাবী উস্কো কুস্কো চুল নিয়ে দাঁড়িয়ে গেলেন, বাবাজি বাবরি চুল নিয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ওগো মায়ের নবী, দুনিয়ার খিদা লাগলে খাবার খেলে খিদা নিবারণ হয়ে যায়, পানি খেলে তৃষ্ণা মিটে যায়। নবীজি ওগো মায়ের নবী, আপনাকে দেখার যখন ইচ্ছা হয় মসজিদ নববীতে আসি, দেখলে আমার তৃপ্তি মিটে যায়। নবীজি গো, আপনি যখন পৃথিবীর থেকে বর্দা করবেন, আমিও যখন বিদায় হয়ে যাব, জান্নাতের উচ্চ তবকায় আপনি থাকবেন, আমি নিচু তবকায় থাকবো গো। ওই দিন জান্নাতে যখন আপনাকে দেখার ইচ্ছা হবে, তখন কি আপনার সাথে সাক্ষাৎ করতে পারবো নি? ওই দিন আপনার সাথে আমি সাক্ষাৎ করতে পারবো। নবীজি বললেন, হে বাবা সাহাবী, হ্যাঁ, যারা নবীর সঙ্গী হবে রে, যারা নবীর সঙ্গী হবে তার নবীর সাথে হাসর হবে, নবীর সাথে তার জান্নাত হবে, আমি রাসূলের সাথে তোর জান্নাতে দেখা হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার ওই সাহাবী আপনার সাথে জান্নাতে থাকবে। নবী গো, আমি জানতে চাই, আমি আবু বকর কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো? আমি আবু বকর আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী কে, আবু বকর বলো রে, কি দ্বারা তুমি আমার সাথে জান্নাতে থাকবা? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের 2টা বড় পছন্দ জিনিস। 1 নম্বর, আপনি নবী নূরের চেহারার দিকে তাকায় তাকাটা আমি আবু বকরের বড় পছন্দ। নবীজি আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকায় তাকাটা আমি আবু বকরের বড় পছন্দ। আমার নবীর কেমন চেহারা ছিল বাবা, কাফের দেখলে মুসলিম হয়ে যেত, কাবার সামনে নবী তেলাওয়াত করলে কাবা ঘর আলোকিত হয়ে যেত। নবী যখন বেহেশতি হাসি হাসতেন, নবীর মুখ থেকে নূর বের হতো, ওই নূরের দ্বারা শাম দেশের প্রাসাদগুলা পর্যন্ত আলোকিত হয়ে যেত। দয়াল নবী কেমন নূরের চেহারা জানেননি? নবীজি বাবাজি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত করে নবীকে নিয়েছিলেন আনাসের বাড়িতে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নূরের নবীর নূরের চেহারার দিকে তাকায়, এইভাবে বারবার তাকাইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, মা, একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, আরেকবার নবীর চেহারার দিকে তাকাও, এইভাবে কেন তাকাইতেছো? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলে, বাবারে, আল্লাহর কসম কে বলে, আমি বারবার তাকায় দেখছি পূর্ণিমার চাঁদে কলঙ্কের দাগ আছে, আল্লাহর হাবিবের নূরানি চেহারায় কোনো কলঙ্কের দাগ নাই। সুবহানাল্লাহ। হযরত আবু বকর বলে, নবীজি
ওগো মায়ের নবী, ও নূরের নবী, আপনার নুরানি চেহারার দিকে তাকায়া তাকানা আমি আবু বকরের বড় পছন্দ। আর আমার ছোট্ট মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিব, এটা আমার বড় পছন্দ। আমার ছোট মেয়ে আয়েশাকে আপনার কাছে বিবাহ দিব, এটা আমার পছন্দ। এমনি আল্লাহ বলেন, হাবিব আমিও পছন্দ করে ফেলছি, আয়েশাকে বিবাহ করার জন্য অনুমতি দিয়ে দিছি। আয়েশাকে বিয়ে করার জন্য অনুমতি দিয়ে দিছি। সুবহানাল্লাহ। প্রাণের বাবাজি হযরত আবু বকর বলে, নবীজি গো, ও মায়ের নবী, এই দুইটার উসিলায় আমি আবু বকর আপনার সাথে জান্নাতে থাকতে পারবো। বাহাদুরি দেখায় জান্নাত পাওয়া যাবে না রে, উসিলা জান্নাত যেতে হবে। আল্লাহ যদি দয়া করে, নবী যদি সুপারিশ করে, মায়া করে, তাহলে জান্নাতের মেহমান হওয়া যাবে। জান্নাত মামুর বাড়ি না, কইলি পাওয়া যায়। কথা বল না, জান্নাত মামুর বাড়ি পাওয়া যেত না। নবী যদি বেজার থাকে, বাপের বেড়াও নাই, জান্নাত যায়। আল্লাহ কয়, আমার নবী বেজার, আমি বেজার আছি। আমার নবীর সাথে বিদ্বেষ তুই মরতে দেরি, আমার গজব তারে ধরতে দেরি। কথা বল। নবীজি বলেন, আবু বকর, তুমি দুইটার বিনিময় আমার সাথে জান্নাতে থাকবে। আল্লাহু আকবার বলেন না। এরপরে আমার ফারুক রাদিয়াল্লাহু তাআলার গুদারে বলে, নবী, ওগো মায়ের নবী, আমি ওমর কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? আমরা চাই নবীর সাথে জান্নাতে থাকবো। আমাদের বড় আশারি নবীর দেশ মদিনা যেন আমাদের মরণ হয়, নবীর দেশ মদিনা যেন আমাদের মরণ হয়। এটা আশেকের তামান্না থাকবে। আশেক বলবে, আল্লাহ আমার দেশ নবীর দেশ মদিনায় আমার মরণ দিও, জান্নাতুল বাকি যেন আমার কবরস্থান হয়। এই দোয়া আশিক রাসূলগণ করে গিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওমর, ওমর রে, কি বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবারি? হযরত ওমর বলে, নবীজি, এক নাম্বার আমি ওমর ন্যায় বিচারে চাবুক মারা আমার বড় পছন্দ। ন্যায় বিচারে চাবুক মারা আমি ওমরের বড় পছন্দ। আর চিরাপাড়া তালি দিয়ে কাপড় পরা আমি ওমরের বড় পছন্দ। চিরাপাড়া তালি দিয়ে আমি ওমরের কাপড় পরা পছন্দ। আর ন্যায় বিচারে চাবুক মারা আমি ওমরের পছন্দ। নবীজি গো, এই দুটার বিনিময় আমি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না। নবীকে কথা দিলাম, ওমর, ওই দুটার বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা। উসমান গনি যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় বলেন, নবীজি, ওগো মায়ের নবী, ও নূরের নবী, আমি উসমান কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো নি? নবী বলে, বলো রে, উসমান, কি বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা? কোন নবীজি, আমি উসমানের কাছে দুইটা পছন্দ। এক নম্বর, আল্লাহর কালাম তেলাওয়াত করাটা আমি উসমানের পছন্দ। দু নম্বর, আমি উসমান মানুষকে মেহমানদারি করানোটা আমি উসমানের পছন্দ। নবীজি, মানুষকে দাওয়াত করে খাওয়ানোটা আমি উসমানের পছন্দ। আর বেশি বেশি করি আল্লাহর কালাম তেলাওয়াত করাটা আমি উসমান গনির পছন্দ। এই দুটার বিনিময় আমি উসমানকে জান্নাতে যেতে পারবো না। নবীকে কথা দিলাম, উসমান, তুমি দুইটার বিনিময় জান্নাতে থাকবে রে। আমি রাসূলুল্লাহর সাথে তোমার দেখা হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, নবীজি, ও মায়ের নবী, আমি আলী কি আপনার সাথে জান্নাতে থাকতে পারবো না? নবী বলেন, বলো বলো আলী, কি বিনিময় তুমি আমার সাথে জান্নাতে থাকবা? হযরত আলী বলে, নবী, আমি আলীর কাছে দুইটা পছন্দ। নবীজি, শীতের দিনে ঠান্ডা পানি দিয়ে উজু করা আমি আলীর বড় পছন্দ। ঠান্ডার দিনে, ও নবী, ঠান্ডা পানি দিয়ে অজু বানানো আমি আলীর বড় পছন্দ। আর রোজা রাখিয়া যুদ্ধ করাটা আমি আলীর বড় পছন্দ।
রোজা রাখিয়া যুদ্ধ করা আমি আলীর বড় পছন্দ, ও দুটা আমার কাছে বড় পছন্দ। নবীজি ও দুটার বিনিময় আমাকে জান্নাতে আপনার সাথে থাকতে পারবো নি আমি। নবী কয়, আলী, এ আলী, কথা দিতেছি আমি রাসূলুল্লাহর সাথে জান্নাতে তোমার দেখা হবে। আর জোরে নবীজি বললেন, সাহাবীরা রে, এ বাবা, এ বাবা সাহাবীরা, তোমাদের কাছে দুটা পছন্দ, আমি রাসূলুল্লাহর কাছে দুইটা পছন্দ, তোমরা শুনে নাও। এক নাম্বার, কোন বেদিন কাফির যখন আমার কাছে কালেমা পড়ে, আমার কাছে কালেমা পড়ে, আমি রাসূলুল্লাহর উম্মত হয়ে যায়, তখন আমার কাছে বড় আনন্দ লাগে। দুই নাম্বার, নবী বলেন, এ সাহাবীরা, আমার এক উম্মত আরেক উম্মতের সাথে দেখা হলে যখন সালাম দে, সালাম দিবে, তখন আমি রাসূলুল্লাহর কাছে আনন্দ লাগে। দয়াল নবীকে জীবনে কেউ আগে সালাম দিতে পারেন নাই। আম্মা জান আয়েশা বলেন, আমি বিবি হইও আমার স্বামী রহমতের নবীকে আগে সালাম দিতে পারে নাই। একদিন ভাবলাম নবীর আগে সালাম দিব, বস্তার ভিতর মুড়ায় মুড়ায়া দরের চিপার মধ্যে দাঁড়ায় থাকলাম। অন্যদিন নবীজি কাছে আসিয়া সালাম দিতেন, ওই দিন অনেক দূর থেকে আমাকে সালাম দিয়ে দিছে। আমি বললাম, নবীজি আমি দরের চিপায় লুকাইছি, কেমনে আপনি দেখলেন? নবী কয়, আয়েশা, আমি রাসূলুল্লাহ সব দেখতে পেয়েছি, মসজিদ নববীর থেকে দেখেছি, তুমি যে লুকাইছো। নবীর কাছে সেই খবর আছে। সুবহানাল্লাহ, জোরে কর। সালাম দাও বাবাজি, স্বামী বিবিকে আগে সালাম দাও সুন্নত, স্বামী বিবিকে আগে সালাম দাও সুন্নত। নবীজি সব বিবিকে আগে আগে সালাম দিতে। আপনারা দেননি? যেরকম দেননি, আজকে যায় দিয়ে বউ দেনা, জামাইও দেনা। এই জন্য সংসারে কিলাকিলি, এই জন্য সংসারে কি কিলাকিলি। নবীজি কি কোনো আম্মা জান আগে সালাম দিতে পারতেন না, আপনারা আজকে গিয়ে দিবেননি। আপনার বিবি কাজ করে রাগ করে আসে, আপনি গিয়ে যদি বলেন আসসালামু আলাইকুম, তখন তার সারাদিনে সব গুসা রাগ সব পানি হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে কর। আজকে যে দিয়ে দিলে তো আবার ভেজালে পড়বে। আপনার বউ কব মতলব কি, কথা খারাপ কইব না, মতলবটা কি? তখন আপনি কইবেন মতলব না, হুজুরে কইছে এই জন্য দিয়েছি। সুবহানাল্লাহ। সালাম দাও বাবাজি, নবী বলেছেন, হে আমার উম্মতেরা, তোমরা দুটো কাজ বেশি বেশি করে করো, মানুষকে খাওয়াও আর বেশি বেশি করে মানুষকে সালাম দাও। এক সাহাবীকে ধরিয়া নবীজির কাছে নেওয়া হলো। নবীজি, ওই ব্যক্তি বেশি বেশি বাজারে ঘোরাঘুরি করে অযথা। নবী বলেন, কেন রে বাজারে তুমি ঘোরাঘুরি করো? হে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি বাজারে বেশি ঘোরাঘুরি করি, মানুষ বাজারে বেশি থাকে আর বেশি আমি সালাম দেই। নবী বলেন, তোমার উদ্দেশ্য ভালো, তুমি বাজারে থাকলে কোনো অসুবিধা নাই। আমার প্রাণের বাবাজি, নবী বললেন, সাহাবীরা, আমি রাসূলুল্লাহর কাছে দুটা পছন্দ। এক নম্বর, কোন বেদিন কাফির যখন কালেমা পড়ে আমি রাসূলুল্লাহর উম্মত হয়ে যায়, তখন আনন্দ লাগে। দু নম্বর, একজন আর একজনকে সালাম দেয়, তখন আমার কাছে বড় ভালো লাগে। আল্লাহ বলেন, ওগো হাবিব, আপনার সঙ্গী সাথীদের দুটা পছন্দ, আপনার রাসূলুল্লাহরও দুটা পছন্দ, আপনি জানিয়ে দেন আমি আল্লাহরও দুটা পছন্দ। আমি আল্লাহর কাছেও আপনাদের মতন দুটা পছন্দ। আরো জোরে কর। আল্লাহ বলেন, হাবিব, ও আমার দোস্ত, এক নম্বর আমার কোন বান্দা বান্দি যখন নাক আর কপাল লাগাইয়াম আমি আল্লাহকে সিজদা করে, তখন আমার কাছে বড় পছন্দ লাগে। আমার বান্দা বান্দি যখন নাক আর কপাল লাগায় সিজদা দিলে আমার বড় আনন্দ লাগে। দু নম্বর, আমার বান্দা বান্দি যখন চোখের পানি ফালায়া কান্নাকাটি করে, ওই চোখের পানি আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগে।
আমি আল্লাহর কাছে বড় পছন্দ লাগে। বাবাজি বলি আল্লাহদের সঙ্গ লাভ করো, বুজুর্গানে দিনদের সঙ্গ লাভ করি। সৎসঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আদবে আউলিয়া, বেয়াদবে দেউলিয়া। বাপ ভালো তু বেটা ভালো, মা ভালো তু মেয়ে ভালো, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি ভালো। এ কেনা বলে ভালো মানুষের ঘরে ভালো মানুষ হয়। ভালো মানুষের ঘরে কি হয়? আশিকে রাসূলের ঘরে আশিকে রাসূল হন। বাদি আপনি শুধু আশিকে রাসূল হলে হবে না, আপনার ছেলেকেও আশিকে রাসূল বানাতে হবে। এটা আপনার দায়িত্ব। আপনার সিলসিলা যেন বাবাজি হক সিলসিলার উপর থাকে, এটা আপনার বাচ্চাকে আপনি শিখাইতে হবে। হাতে ধরে ধরে ওই পথে হাঁটাইতে হবে, ওই মতে চালাইতে হবে। আমার দেখা যায় বাবা হক পথে চলো, ছেলে বেহক পথে চলে যায়। বাবা সত্যের পথে চলো, ছেলে মিথ্যার পথে চলে যায়। এটা বাবা আমাদের বাবাদের ব্যর্থতা। বাবা হইয়া ছেলেদের খবর রাখতে হবে। সাহাবায়ে কেরাম ও বাবাজি ছোট্ট ছোট্ট বাচ্চা আনিয়া দয়াল নবীর কাছে আনিয়া বলতেন, ইয়া রাসূলুল্লাহ, নবী সন্তান আমি জন্ম দিয়েছি। মা বলতো আমি পেটে বহন করেছি, প্রসব যন্ত্রণায় কষ্ট করেছি, তবে গো নবী আমার গোলামি করবে না, আমার বাচ্চা আপনার গোলামি করবে। এইভাবে নবীর গোলামি শিখাইছে, আশিক রাসূল বানাইছে। আপনি আপনার বংশধরকে হকের পথে রাখতে হবে। রাখবেন নি? ইতিহাসে বাবাজি অনেক আশিকা শের দিকে এসে গিয়েছি, অনেক আশিকা মহিলার নাম এসেছি। বাবাজি যারা দয়াল নবীর আশিক ছিল রে, যাদের সন্তান নবীর খেদমতের জন্য পাঠাইতেন, খেদমতের জন্য পাঠাইতেন, গোলামির জন্য পাঠাইতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীর খাদিম বানাইছিলেন, খাদেম বানাইছিলেন। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মা আমি যাব না, আমার নবীর দরবার থেকে আমি যাব না, কারণ ওই দরবারে আমার আল্লাহর সাথে সম্পর্ক ডাইরেক্ট। ওই দরবারে জিবরিল আসে, ওই দরবারে আমার আল্লাহর বন্ধু থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি 10 বছর নবীর খেদমত করেছি, 10 বছর খেদমত করেছি। দয়াল নবী কোনদিন আমি আনাসের দিকে চোখ লাল করে তাকায় নাই। এত আদর্শের নবী আমার নবী, আমি আনাসকে কোনদিন ধমক দেয় নাই। আরো জোরে কর। এই জন্য বলি মা, ও মা, আশিক রাসূল হতে হবে গো মা। ওলি আল্লাহদের প্রেম রাখতে হবে রে। ওলি আল্লাহর এই দেশে ইসলাম এনেছিলেন, তারা যদি না আসতো বাবা আমরা ধুতি খুলতে পারতাম না, ইমানের দাওয়াত পেতাম না, ইমানদার হতাম না। ওলি আল্লাহর এই দেশে আগে খানকা বানাইছে, তারপরে মসজিদ বানাইছে। আগে খানকা, তারপরে কি মসজিদ। এই জন্য খানকা ভাঙ্গার দান্দা যেন না করে। কতক্ষণ ঠিক কিনা? এটা আমাদের ঐতিহ্যের সাথে সম্পর্ক আছে, এটা আমাদের দাওয়াতি কাজের মধ্যে সম্পর্ক আছে। সুবহানাল্লাহ কন্যা। দুনিয়ার যত কাজ আছে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে, কাজের দ্বারা কাজের দাম বাড়ে বাবা। কিন্তু বাবা একটা কাজ আছে যে কাজের দ্বারা ব্যক্তির দাম বাড়ে, যেটা হল নবীর প্রেম, আল্লাহর ইবাদত। যে যত বেশি করবে তার দাম বেশি বেড়ে যায়, তার দাম বেড়ে যায়। তার পাছনে দুয়ার জন্য মানুষ দৌড়ায়, তাকে সম্মান করে, ইজ্জত করে। পাছনে হলো নবীর গোলামি, নবীর সাথে সম্পর্ক, আল্লাহর গোলামি। এই ভালোবাসার কারণে দাম বাড়ে না, কমে। টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে, টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। আশিকের প্রেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, প্রেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, এলেম যত বাড়ে বন্ধু তত বাড়ে, বুজুর্গি যত বাড়ে বন্ধু তত বাড়ে। টাকাওয়ালার টাকা যত বাড়ে দুশ্মন তত বাড়ে। আগে ভাঙ্গা গরু ঘুমাইতো, চিন্তা ছিল না। কোটিপতি হইয়া 20 তলা বিল্ডিং বানায়া বেড়া আরো সেফ তাইকা বন্দুক দিয়েও শান্তিতে ঘুমাইতে পারে না।
কতক্ষণ ঠিক কিনা? আমাদের বুজুর্গানে দিন শিখাইছে, বড় বিল্ডিং আমাদেরকে দিয়ে যায় নাই, ইমান দিয়ে গেছে। কতক্ষণ না? আমাদের আকাবিরিন, আমাদের কি ওলি আল্লাহরা ইমান দিয়ে গেছে, ওই দাওয়াত চলতেছে, ওই পথে মতেই বেহেশতের পথ। কথা বলেন না?